আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনারা আপনাদের নিজের মোবাইল দিয়ে যে কারো মোবাইল কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে আমি ২ টি মোবাইল রেখেছি। কিন্তু আমার যে ২ টি মোবাইল রয়েছে তার মধ্যে যে ডান পাশে মোবাইলটি আছে সেই মোবাইলটি হচ্ছে Samsung Galaxy J7 Prime এবং বাম পাশে যে মোবাইল রয়েছে সেই মোবাইলটি হচ্ছে Lenovo। এখন আমি ডান পাশের মোবাইল দিয়ে বাম পাশের মোবাইলটি কিন্তু কন্ট্রোল করছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারাও সেম এভাবে আপনাদের মোবাইল দিয়ে যে কারো মোবাইল কন্ট্রোল করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডান পাশের মোবাইলের হোয়াটসঅ্যাপে ক্লিক করে নিচ্ছি। বাম পাশের মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে গেছে। তো আমি ব্যাকে চলে যাচ্ছি। তারপর আমি গ্যালারিটি ওপেন করে নিচ্ছি। ডান পাশের মোবাইলে ক্লিক করে কিন্তু বাম পাশের মোবাইলেও দেখতে পাচ্ছেন আপনারা ঠিকই গ্যালারিটি সেম টু সেম দেখতে পাচ্ছেন আপনারা গ্যালারিটি ওপেন হয়ে গেছে। তারপর আবার ব্যাকে চলে যাচ্ছি। আমি সেটিংসে ক্লিক করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এইসব কাজ করতে আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। আপনারা যার মোবাইল কন্ট্রোল করবেন তার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এবং আপনার মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই ২টি অ্যাপ্লিকেশনের দ্বারা আপনি যে কারো মোবাইল কন্ট্রোল করতে পারবেন। তার মোবাইলে কি আছে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন। আপনি তার মোবাইলের ইমো ওপেন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবেন, গ্যালারি ওপেন করে দেখতে পারবেন এবং তার মোবাইলে আপনি যে কোনো সফটওয়্যার ডাউনলোড করে দিতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন এবং তার মোবাইলে যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে কোনো ধরনের সেটিংসে, আপনি সেটিংসগুলিও ঠিকঠাক করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সেটিংসটি ওপেন করে নিচ্ছি ডান পাশের মোবাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ডান পাশের মোবাইলে যেভাবে করছি সেম বাম পাশের মোবাইলটি ওপেন হয়ে গেছে। তো যদি কোনো মোবাইলের আপনার আত্মীয়স্বজনের, আপনার ছোটো ভাইয়ের অথবা আপনি আপনার ওয়াইফকে একটি মোবাইল দিয়েছেন, ওয়াইফের মোবাইলে কোনো ধরনের প্রবলেম হয়েছে সেটা আপনার ওয়াইফ ঠিক করতে পারছেন, অথবা আপনি আপনার মাকে একটি মোবাইল দিয়েছেন, আপনার মা তো তেমন বেশি জানবে না মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলের বিষয়ে। তো কোনো ধরনের সমস্যা হলে সেটিংসের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো সেগুলো ঠিক করার জন্য অনেক সমস্যা হয়ে যায়। তো আপনি হয়তো ফোন দিচ্ছেন, ফোন যাচ্ছে না, আপনার ইমোতে ব্লক হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে গেছে। তো আপনি আপনার মোবাইল দিয়ে সেটা কন্ট্রোল করতে পারবেন, সেটা ঠিকঠাক করে দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরটি ওপেন করে। তো বন্ধুরা, আমি কিন্তু ডান পাশের মোবাইলে ক্লিক করে প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর ওপেন করার পর ডান পাশের মোবাইল এখানে সার্চ বারে ক্লিক করে আমি ইমো সার্চ করে নিচ্ছি। তারপর দেখেন ইমোটি ওপেন হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল, আমি আনইনস্টলে ক্লিক করে ইমোটি আনইনস্টল করে দেবো। এখানে ডান পাশের যে মোবাইল আছে সেই মোবাইলে আমি ক্লিক করছি, কিন্তু দেখেন এখন বাম পাশের মোবাইলটি যে হোয়াটসঅ্যাপ ইমোটি আছিল সেই ইমোটি ইনস্টল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। তারপর আমি ব্যাকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি বিদেশে থাকেন, বিদেশে বসেও আপনি আপনার দেশের মোবাইলটি কন্ট্রোল করতে পারবেন। তো যদি বন্ধুরা আপনারা জানতে চান কিভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল দিয়ে যে কারো মোবাইল কন্ট্রোল করবেন, তাহলে কন্টিনিউ আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, এখন আপনারা দেখে নিন কিভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল দিয়ে যে কারো মোবাইল কন্ট্রোল করবেন। তো বন্ধুরা, আপনারা যে মোবাইল দিয়ে অন্য মোবাইল কন্ট্রোল করতে চান, তো আপনি যে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে চান সেই মোবাইলটি প্রথমে ওপেন করে নেবেন প্লে স্টোরটি। ওপেন করার পর সেই মোবাইলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিম ভিউয়ার টাইপ করে সার্চ করে নেবেন। এখানে দেখেন টিম ভিউয়ার ফর রিমোট কন্ট্রোল। তো আপনি যে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে চান অন্য মোবাইল, তো আপনার সেই মোবাইলে টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। দেখেন এখানে আপনি যখন টিম ভিউয়ার টাইপ করে সার্চ করবেন এই অ্যাপসটি চলে আসবে সরাসরি। এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এই অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ওপেন। তো এখানে আপনি ওপেনের জায়গায় ইনস্টল লেখা আসবে, আপনি ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই রিমোট কন্ট্রোল এই অ্যাপসটি। যে মোবাইল দিয়ে আপনি কন্ট্রোল করতে চান সেই মোবাইলে, তো যার মোবাইল আপনি কন্ট্রোল করতে চান তার মোবাইলে কিন্তু অন্য একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো যার মোবাইলটি আপনি কন্ট্রোল করতে চান, এটা যদি আপনার দেশের বাড়িতে হয়ে থাকে, তো আপনি বলবেন প্লে স্টোরটি ওপেন করে নিতে। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ বার টাইপ করে নেবেন কুইক সাপোর্টার। এখানে দেখতে পাচ্ছেন কুইক সাপোর্টার, আপনি যখন টাইপ করে সার্চ করে নেবেন তখন সর্বপ্রথম এই অ্যাপসটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টিম ভিউয়ার কুইক সাপোর্টার। এখানে দেখেন এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। যে মোবাইলটি আপনি কন্ট্রোল করতে চান ওই মোবাইলে কিন্তু এই অ্যাপসটি আপনি
ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে যা করতে হবে, তো আপনি যে মোবাইলটি কন্ট্রোল করতে চান সেই মোবাইলে ওই যে সফটওয়্যারটি আপনি ডাউনলোড করেছিলেন সেই সফটওয়্যারটি ওপেন করে নেবেন কুইক সাপোর্টার, এবং আপনার মোবাইলে যে অ্যাপসটি আপনি ডাউনলোড করে নিয়েছিলেন টিম ভিউয়ার সেটি আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখেন আমার যে বাম পাশের যে মোবাইলটি রয়েছে এখানে দেখেন ইওর আইডি কোড, সেই কোডটি কিন্তু আপনাকে আনতে হবে এবং সেই কোডটি এখানে আপনার মোবাইলে দিতে হবে। এখানে দেখেন কন্ট্রোল রিমোট ড্রাইভেস, এখানে দেখেন আইডি চাচ্ছে, সেই আইডিটি আপনি ওই মোবাইলে ওপেন করার পর একটি আইডি আসবে। এখানে দেখেন সেম যে নাম্বারটি ওই নাম্বারের মতো একটি নাম্বার আসবে এখানে দেখতে পাচ্ছেন। তো এই নাম্বারটি আপনার মোবাইলে দিয়ে দেবেন 10। দেওয়ার পর এখানে দেখেন নিচে দেখতে পাচ্ছেন কন্ট্রোল, এখানে দেখেন রিমোট কন্ট্রোলে ক্লিক করে নেবেন। রিমোট কন্ট্রোলে ক্লিক করার পর ওই মোবাইলে যে মোবাইলটি আপনি কন্ট্রোল করতে চান ওই মোবাইলে এলাও চাইবে, এলাও দিয়ে দেবেন। এলাও দেওয়ার পর কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, আর যদি এলাও না দেন তাহলে কন্ট্রোল করতে পারবেন না। তো আমি এখন এলাও করে দিচ্ছি বাম পাশের মোবাইলটি। এলাও করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বাম পাশের মোবাইলটি আছে সেই মোবাইলের স্ক্রিনটি আমার ডান পাশের মোবাইলে চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন সেম টু সেম স্ক্রিন চলে এসেছে আমার ডান পাশের মোবাইলে। তো আমি ডান পাশের মোবাইলে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন বাম পাশের মোবাইলের হোয়াটসঅ্যাপটিও সেম টু সেম হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদেরকে দুইটি মোবাইলে আলাদা আলাদা দুইটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, আর তার বাইরে কিছু করতে হবে না। কোনো ধরনের জিমেলের প্রবলেম হবে না, কোনো কিছুর প্রবলেম হবে না। আপনি শুধুমাত্র আপনার যে মোবাইলটি কন্ট্রোল করবেন ওই মোবাইল সফটওয়্যারটি ডাউনলোড করে ওই কোডটি আপনার মোবাইলে দিতে হবে। তারপর আপনি ওই মোবাইলটি কন্ট্রোল করতে পারবেন। কোনো ধরনের সেটিংসের সমস্যা হলে আপনি সেটিংসটি করতে পারবেন। এখানে দেখেন সেটিংসটি ওপেন করে নিচ্ছি আমি ডান পাশের মোবাইলে ক্লিক করে। তারপর সেটিংসে যদি কোনো সমস্যা হয় সব কিছু আপনি ঠিকঠাক করে দিতে পারবেন। সো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকার আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে আমার ভিডিওগুলি আপনারা কখনো পাবেন না, আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার নেক্সট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। তো আমি সবসময় এরকম ইন্টারেস্ট ভিডিওগুলি নিয়ে আসবো আপনাদের জন্য, তো অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো যদি আপনাদের উপকার আসে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করতে বলবেন না। যদি বেল আইকনটিতে ক্লিক করে রাখেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনি আমার ভিডিওগুলি পেয়ে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন আমার ভিডিওটিতে। সো ওকে বন্ধুরা, আজকের মতো ভালো থাকেন, খোদা হাফিজ।